মক্কার পুত্রদের পক্ষ থেকে একজন দূত এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। তার নাম ছিল উরওয়া ইবনে মাসউদ সাকাফি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে যে দৃষ্টান্ত দেখেছেন তার ভক্তরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবাসে, যে ভালোবাসাটা মক্কার কাফেরদের নিকট গিয়ে, মক্কার লোকদের নিকট গিয়ে তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আমার কুরাইশ ভাইয়েরা, আমি দুনিয়ার অনেক রাজা বাদশার দরবারে ভ্রমণ করেছি, রোম সম্রাটের দরবারে আমি ভ্রমণ করেছি, পারস্য সম্রাট কিসরার দরবারে আমি ভ্রমণ করেছি, আবু সিনিয়ার বাদশার দরবারে আমি ভ্রমণ করেছি। আমি এমন কোনো দৃষ্টান্ত দেখতে পাই নাই যে দৃষ্টান্ত, যেই নমুনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তরা সাহাবা আজমাইনদেরকে আমি দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলে জমিনে, তার ভক্তরা থুতুকে নিজের হাত দ্বারা তুলে নিজেদের শরীরে মুখমণ্ডলে মেখে দেন। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে তার ভক্তরা, তিনি যখন উজু করে, উজুর অবশিষ্ট পানিগুলো তারা কার আগে কে গ্রহণ করবে এই প্রতিযোগিতায় তারা সচেষ্ট হয়ে যান। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হুকুম দিলে, মুহাম্মদ কোনো আদেশ দিলে কার আগে কে সেই আদেশ বাস্তবায়ন করবে সেই ব্যাপারে তারা সবাই সতর্ক থাকে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দেখেছি, তার দরবারে কোনো কেউ কোনোদিন সুউচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে কোনো কথা বলতে পারে না। এই আদর্শগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দেখেছি, যা দুনিয়ার অন্য কোনো রাজা বাদশার দরবারে আমি দেখি নাই। এই কথাটা বলেছেন বনু মুস্তালিক গোত্রের পুত্রলিকদের পক্ষ থেকে যে দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছেন। এই ঘটনা থেকে, হাদিস থেকে বোঝা যায় সাহাবা আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সমগ্র কিছুর চাইতে বেশি ভালোবেসেছেন। হাদিস শরীফের ভিতরে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীরে শিঙ্গা লাগিয়েছেন। শিঙ্গা লাগানোর কারণে কিছু রক্ত বের হয়েছেন। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তগুলো দিলেন, তুমি এগুলো ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই রক্তগুলো নিয়ে গেলেন। কিছুক্ষণ পর ফিরে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি রক্তগুলো কি করলা? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি খেয়ে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমার শরীরে মুহাম্মদের রক্ত গিয়েছে, নবীর রক্ত গিয়েছে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ঠিক একই আরেকটি ঘটনা, উহুদ যুদ্ধের সময় কাফেরদের পক্ষ থেকে চতুর্দিক থেকে তীর বর্ষিত হয় সাহাবা আজমাইনদের শরীরে। সাহাবা আজমাইন ছত্রভঙ্গ হয়ে গেছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় শিরস্থানের দুইটি লোহার কড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখমণ্ডলে গিয়ে দুটি লোহার কড়া ঢুকে যান। সাহাবা আজমাইনদের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আরেকজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলে, আবু বকর, আজকে তুমি সৌভাগ্যের কাজটি করতে পারবে না, আজকে আমি করব। আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র মুখমণ্ডল থেকে কড়া দুটো উঠাতে চেষ্টা করেন। তিনি যখন তার দাঁত দ্বারা চেষ্টা করেন, একটি দাঁত ছুটে পড়ে যায়। আবার চেষ্টা করতেছেন, এরকমভাবে দুইটি দাঁত আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, পড়ে গেলেন। উক্ত জখম থেকে যখন খুন বের হয়, রক্ত বের হয়, এই দৃশ্য দেখেছেন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র মুখ থেকে রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেললেন। এটা হলো সাহাবা আজমাইনদের ভালোবাসার নমুনা। আরেকটি দৃষ্টান্ত, তাবুকের যুদ্ধের জন্য সাহাবা আজমাইন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদা কালেকশন করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যুদ্ধের জন্য চাঁদা দাও। সমগ্র সাহাবা আজমাইন নিজেদের সামর্থ্য অনুযায়ী চাঁদা নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এনেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ঘরে যত সম্পত্তি রয়েছে সমগ্র সম্পত্তিকে দুই ভাগ করেছি। এক ভাগ আমি যুদ্ধের জন্য এনেছি, আরেক ভাগ আমার পরিবারের লোকদের জন্য আমি রেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি তোমার ঘর থেকে কি এনেছো এই যুদ্ধের জন্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমার ঘর থেকে সমগ্র আসবাবপত্র যা কিছু রয়েছে ঘরে সমগ্র জিনিস আমি আপনার হুকুমে নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার ঘরে কাকে রেখে এসেছো? আবু বকর উত্তর দিলেন, আমার ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। এটা হলো সাহাবা আজমাইনদের নবীর প্রতি ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হুকুম দিলে তাদের জীবন চলে যাবে, ও হুকুমকে তারা বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা করবে। তাদের জীবনের সমগ্র চেষ্টা দিয়ে, জীবনের সমগ্র জান মাল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট রাখার তারা চেষ্টা করতেন। অতএব বোঝা যায় আশেকে রাসূল, প্রকৃত আশেকে রাসূল হচ্ছেন সাহাবা আজমাইন। সাহাবা আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র কিছু থেকে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মায়া মমতা থেকে বেশি ভালোবেসেছেন।